আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদেরকে আমি এমন এমন নিয়ামত দিয়েছি যে নিয়ামতের কথা তোমরা শেষ করতে পারবে না, যে নিয়ামত গুনে গুনেও শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, কি দেন নাই বলেন? আমরা ঈমান কত দামি এটা বুঝতে গেলে এবার বলেন, আমরা দাম নির্ধারণ করি আমরা তিনটি জিনিসের মাধ্যমে। কয়টি জিনিস? তিনটি জিনিস। একটা হলো ওজনের মাধ্যমে আমরা দাম নির্ধারণ করি, আরেকটা হলো গণনার মাধ্যমে আমরা দাম নির্ধারণ করি, আরেকটা হলো মাপের মাধ্যমে আমরা দাম নির্ধারণ করি। ঠিক কিনা? যদি আপনি বাজারে যান, বাজারে যেয়ে যদি একজনকে বলেন যে ভাই এই ডিমের কেজি কত, আপনার দিকে লোকটা তাকিয়ে থাকবে কি থাকবে না? বলবে ভাই ডিম কিন্তু কেজিতে বিক্রি হয় না, ডিমের হালিতে বিক্রি হয়, ডজনে বিক্রি হয়, হালিতে বিক্রি করি আমরা, অর্থাৎ গণনার মাধ্যমে। এরপরে বলা হয় যে ভাই হালি কত, হালি কত, তখন সে একটা দাম নির্ধারণ করে। আবার যদি এবার ডাউল কিনতে যেয়ে বলেন ভাই এই ডাউলের হালি কত, পাগল বলবে না আপনাকে? বলবে। সে বলবে ভাই ডাউল হালিতে বিক্রি হয় না, ডাউল বিক্রি হয় ওজনের মাধ্যমে, তুমি কয় কেজি নিবা ডাউল, এর উপরে তোমার দাম নির্ধারণ হবে। আবার আমরা যখন কাঠ অথবা আমরা যখন কাপড় কিনতে যাই, তখন আমরা মাপে দাম নির্ধারণ করি। কাপড়ের মাপ কত, গজ কত, এটা মাপ দেই, এইবারের দাম নির্ধারণ হয়। দুনিয়ার মধ্যে দাম নির্ধারণ হয় কয় বিষয়ের মাধ্যমে? খারাপ লাগতেছে? আমি কিন্তু এই আয়াতের তাফসিরে যাচ্ছি, আস্তে 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 আপনি এর ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। আমি আগে বলে নিচ্ছি, ঈমানটা আমাদের বোঝা লাগবে যে ঈমানটা কত দামি জিনিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে ঈমানের দাম বোঝাতে গিয়ে বললেন, মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল ঈমান। আল্লাহ রাসূল চিত্রটা এভাবে ফুটিয়ে তুললেন। আল্লাহ রাসূল বলেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। দীর্ঘদিন পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, যাদের অন্তরের ভিতরে ঈমান ছিল তাদেরকে তোমরা বের করে আনো। ফেরেশতারা এবার জাহান্নামের মধ্যে ঢুকে ঢুকে কালো কুসকুসে কয়লার মতো কিছু মানুষকে বের করে আনবে। বের করে আনার পর আল্লাহকে বলবে, আল্লাহ এই সমস্ত মানুষগুলো আমরা কোথায় দিব? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, এদেরকে জান্নাতে ঢুকায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহকে বলা হবে, আল্লাহ এই মানুষগুলো তো কয়লার মতো হয়ে গেছে, আল্লাহ এই মানুষগুলো কিভাবে জান্নাতে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতের সামনে একটি গাছ আছে, ওই গাছের নিচে একটা নহর আছে, ওই নহরের নাম নাহরুল হায়াত। ওই নহরের মধ্যে ডুবিয়ে দাও। ওই নহরের মধ্যে কয়লা ডুবিয়ে দেওয়ার পর, উঠায় নেওয়ার পর এমন সুন্দর চেহারা হয়ে যাবে, ফক ফকা চেহারা হয়ে যাবে, হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর চেহারা, 33 বছরের যুবক হয়ে যাবে, জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ফেরেশতারা, আবার জাহান্নামের মধ্যে যাও, যাওয়ার পরে আবার যাদের ভিতরে ঈমান আছে তাদেরকে বের করে আনো। ফেরেশতারা বলবে, আল্লাহ জান্নাতের মধ্যে জাহান্নামের মধ্যে যে সমস্ত ঈমানদার ছিল তাদের সকলকে আমরা বের করে এনেছি, আর কোনো ঈমানদার নাই। বুঝতেছেন কথা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তার কুদরতি পা অথবা হাত মারবেন। মারার পরে এমন এমন লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিবেন যাদের ঈমানের ব্যাপারে দুনিয়ার কোনো মানুষ জানে না। তাদের হৃদয়ের মধ্যে আল্লাহকে বিশ্বাস করত, এই কথাটা পরিবারের কেউ জানে না, সমাজের কেউ জানে না, দেশের কেউ জানে না, এলাকার কেউ জানে না, এমনকি ফেরেশতা পর্যন্ত জানে না। আল্লাহ ছাড়া তার হৃদয়ের মধ্যে আল্লাহকে বিশ্বাস করতে এটা কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে
এই চিরস্থায়ী আযাবের থেকে মুক্তি দিয়ে জান্নাতে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। এরপরে লাস্টে এমন একজন থাকবে যার অন্তরের ভিতরে জাররা পরিমাণ ঈমান আছে। জাররা কাকে বলা হয়? আগের জামানার লোকেরা জাররার ব্যাখ্যা দিত এভাবে, একটা বালুকণাকে 70 ভাগ করলে কতটুকু হয়? ওটা কি আমাদের এই খালি চোখে কি দেখা যাবে? একটা বালুকণাকে 70 ভাগ করলে কতটুকু ছোট্ট হয়? অণু, যেটা আমরা এখন অণু বলি, যেটা চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তারপরে দেখতে হয়। এমন ছোট্ট পরিমাণ, এমন নগণ্য, যেটা কখনো বোঝাও যায় না, ধরাও যায় না, দেখাও যায় না, জানাও যায় না, এমন ছোট্ট পরিমাণ ঈমান একজনের হৃদয়ের মধ্যে থাকবে। সেই লোক আল্লাহকে ডাকতে থাকবে 1000 বছর ধরে, আল্লাহ ডাক শুনবেন না। হঠাৎ একদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনের মধ্যে থেকে তার ডাক শুনবেন, বলবেন, বান্দারে তুমি আমার কাছে কি চাও? ওই বান্দা এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, আল্লাহ, আমার চাহিদা আমি এই জাহান্নাম থেকে বের হয়ে যাব। বলেন তো, ওর অন্তরের ভিতরে কতটুকু ঈমান আছে? জাররা পরিমাণ, যেটা পৃথিবী না, কোন ফেরেশতাও জানে না, এতটুকু পরিমাণ ঈমান। দুনিয়াতে চলার পথে, বলার পথে মাঝে মাঝে ভাবতো, এই বিশাল আকাশ কে সৃষ্টি করলো? এই বিশাল জমিনকে কে প্রশস্ত করলো, বিছিয়ে দিল? মাঝে মাঝে এরকম একটা চিন্তা তার মাথার ভিতরে আসতো। এই গাছ আস্তে আস্তে বড় হচ্ছে, কে করতেছে এগুলো? এইরকম চিন্তাধারা, কিন্তু জানতো না যে মালিক একজন আছে, এইরকম মালিকের নাম যে আল্লাহ, এটাও জানতো না। সে মনে করতো হয়তো বা কোনো একজন মালিক এইগুলোকে সুন্দরভাবে পরিচালনা করতেছেন, তার কাছে কোনো পৌঁছায় নাই, দাওয়াতও পৌঁছায় নাই। এমন একজন লোক আল্লাহকে বলবেন, আল্লাহ, জাহান্নাম থেকে আমাকে বের করে দেন, এটাই আমার চাহিদা। আল্লাহ রাব্বুল আলামিন, মুসলিমের রওয়ায়াত বলতেছি, মুসনাদে আহমদ আর মুসলিমের রওয়ায়াত দুইটা একত্র করে বলবো। মুসলিম শরীফের মধ্যে নিয়ে আসছে, ওই লোক আল্লাহকে বলবেন, না আল্লাহ, আমি আর কোনো কিছু আপনার কাছে চাইবো না, শুধুমাত্র জাহান্নাম থেকে আমাকে বের করে দেন। জাহান্নাম থেকে লোকটাকে বের করে দেওয়া হবে। জাহান্নাম থেকে বের হওয়ার পর এইবার লোকটা দূরে একটা গাছ দেখবে, খুব রসালো গাছ। লোকটা এত সুন্দর গাছ দেখে আল্লাহকে বলবেন, আল্লাহ, আমাকে ওই গাছের নিচে আপনি একটু পৌঁছায় দেন। আল্লাহ বলবে, বান্দারে, একটু আগেই ওয়াদা করেছো, কোনো কিছু আর চাইবে না। আল্লাহকে বলবে, আল্লাহ, আর আমি কোনো কিছু চাইবো না, আল্লাহ ওই গাছের নিচে একটু পৌঁছায় দেন। এরপরে ওই গাছের নিচে আল্লাহ পৌঁছায় দিবেন। গাছটা রসালো গাছ, তার রস পান করবে। বলেন তো, রসালো গাছ কি রস হয় কি গাছে? আল্লাহ রসুল বলেন নাই খেজুর গাছ। হতে পারে এটা খেজুর গাছ, হতে পারে এটা গবেষণা, নাও হতে পারে। এরপরে ওই ব্যক্তি দেখবে এর থেকে সুন্দর আর একটা গাছ সামনে। ওই লোকটা বলবে, আল্লাহ, আপনারা আমাকে ওই গাছের নিচে আবার পৌঁছায় দেন। আল্লাহ বলবে, একটু না বললি, একটু আগে বললি না, আর কিছু চাইবো না। আল্লাহকে বলবেন, আল্লাহ, ওই গাছের নিচে পৌঁছায় দেন, আর কিছু চাইবো না। এইভাবে দ্বিতীয় গাছের কাছেও আল্লাহ পৌঁছায় দিবেন। তৃতীয় গাছের কাছে যখন পৌঁছে যাবে, জান্নাতের সামনে এমন একটা সুন্দর গাছ দেখবে, ওই লোকটা পাগল পারা আত্মহারা হয়ে যাবে। এত সুন্দর গাছ, এত সুন্দর ফল, এত সুন্দর গাছ আর পৃথিবীতে কখনো দেখে নাই। ওই লোকটার মনের ভিতরে আগ্রহ পয়দা হবে। লোকটা এবার আল্লাহর কাছে আবার সেজদায় পড়ে যাবে, বলবে, আল্লাহ, আমাকে ওই গাছের নিচে একটু পৌঁছায় দেন। আল্লাহ বলবে, বান্দারে, তোমাকে না বলেছি, তুমি না আমার কাছে বলেছো আর কিচ্ছু চাইবে না। ওই বান্দা বলবে, আল্লাহ, ওই গাছের কাছে আমারে পৌঁছায় দিয়ে দেখেন, আর কিচ্ছু, কসম দিলাম আল্লাহ আর কিচ্ছু চাইবো না। আল্লাহ এবার ওই গাছের কাছে পৌঁছায় দিবেন। খারাপ লাগতেছে আপনাদের? এইবার ওই গাছের কাছে, ওই গাছটা তো জান্নাতের একেবারে গেটে। ওই গাছের কাছে যখন যাইবে, গাছের কাছে যাওয়ার পর জান্নাতের মধ্যে একবার তাকানোর সাথে সাথে পাগল পারা হয়ে যাবে। এত সুন্দর জায়গা, আল্লাহ, আমাকে একটু জান্নাতের মধ্যে ঢুকায় দেন। সংক্ষেপে বলতেছি, আল্লাহ এবার একটু হেসে দিবেন, বলবেন, কি বান্দা,
বারবার তুমি কসম করার পরেও আবার আমার কাছে চাচ্ছ, বান্দারে ঠিক আছে আর কিছু চাইবা না, এবার জান্নাতের মধ্যে ঢুকায় দিবেন। জান্নাতের মধ্যে ঢুকায় দেওয়ার পর বিভিন্ন দরজায় যে খটখটাবে, বিভিন্ন জান্নাতীরা জান্নাতের মধ্যে মজমাস্তি করতেছে, ঘরের মধ্যে খটখটাবে। আল্লাহ বলবেন কোনো খটখটানোর দরকার নাই, শোনো শোনো তুমি আমার কাছে কি চাও। আল্লাহ তাআলার কাছে আমরা দুনিয়ার মানুষ সর্বোচ্চ কি চাইবো? আল্লাহ আমাদেরকে বিরিয়ানি দেন এক প্যাকেট, কথা কন, না হলে একটু চাইনিজ খাবার চাইবো, এটাই তো আমাদের চাওয়া। না হলে এখন কি যুবক ভাইরা একটু বার্গার টার্গার, একটু চাইনিজ মাইনিজ খেতে চাই, গ্রিল টিরিল খেতে চাই, এইগুলো চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে দুনিয়ার মধ্যে এইগুলো চেয়েছো, আমি এবার তোমাকে বলি তুমি এবার লিস্টি করো, তোমাকে আমি কি দিব এইবার তুমি নিজে খাতা ধরো। বান্দাকে এবার লিস্টি দিবে, বলবে বান্দা এই যে সামান্য জাররা পরিমাণ ঈমান তুমি অন্তরে নিয়ে আসছো, এই ঈমানের কারণে আমি আল্লাহ তোমাকে 10 দুনিয়ার সমান জান্নাত দান করলাম।